আচ্ছা, আজকে আমরা এই দুটো করে নেব, ঠিক আছে? আর পাইল, আমাদের যেটা তোমাদের উত্তরটা দেওয়া বাকি আছে না ভাবার্থর, ওই প্রেসিটা আমাকে একটু পাঠিয়ে দিও তো একবার। আচ্ছা ম্যাম। আচ্ছা, আজকে এটা করাবো। এটা হচ্ছে মুসোলিনিকে নিয়ে, প্রথমটা। হ্যাঁ, মুসোলিনিকে নিয়ে বলছে যে আই এম শিওর দ্যাট ইউ উইল বি interested to know what was the impression that I have carried from my interview with Mussolini. ঠিক আছে, বলছে যে আমার মনে আছে, আই এম শিওর দ্যাট ইউ উইল বি ইন্টারেস্টেড টু নো। বলছে যে আহ, আমার মনে আছে বলবো না, মানে আমি এটাতে নিশ্চিত ছিলাম আর কি, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কি কারণে নিশ্চিত ছিল? যে যেখানে তার সাথে সে কি করছে না, মুসোলিনির সঙ্গে যখন আর কি তার, মানে মুসোলিনিকে সে যখন তার সাক্ষাৎকার নিতে যাচ্ছে, সে সেই বিষয়ে আই এম শিওর দ্যাট ইউ উইল বি ইন্টারেস্টেড, তুমি এই বিষয়ে খুবই আগ্রহী হবে, ঠিক আছে? আমি নিশ্চিত যে আহ, আপনি আগ্রহী থাকবেন বা আপনি জানতে চাইবেন কার ব্যাপারে, যে মুসোলিনির সঙ্গে সাক্ষাৎকার নেবার সময় আমার কি ধরনের, আমার সাক্ষাৎকার করে তার সম্পর্কে আমার কি ধরনের ধারণা তৈরি হয়েছিল। আই এম শিওর দ্যাট, যে আমি এই বিষয়ে নিশ্চিত। শিওর হচ্ছে নিশ্চিত, যে ইউ উইল বি ইন্টারেস্টেড, আপনি কি হবে, আগ্রহী হবেন জানতে, টু নো হোয়াট ওয়াজ দ্য ইমপ্রেশন, আমার কি ধারণা ছিল, দ্যাট আই হ্যাভ ক্যারিড, যেটা আমি, এখানে ক্যারিড মানে তো বয়ে নিয়ে যাওয়া, যে আমার মনের মধ্যে তখন কি ধারণা তৈরি হয়েছিল। এখানে ক্যারিড মিন্স হচ্ছে তৈরি হওয়া, তৈরি হয়েছিল ফ্রম মাই ইন্টারভিউ উইথ মুসোলিনি, যখন আমি মুসোলিনির সাক্ষাৎকার নিয়েছিলাম, ঠিক আছে? উই মেট অনলি টুয়াইস and our meetings were extremely brief, owing very likely and to our mutual difficulty of communication through the slow of interrupted medium of an ইন্টারপ্রিটার। উই মেট অনলি টুয়াইস, বলছে আমরা মাত্র দুবার দেখা করেছিলাম, অ্যান্ড আওয়ার মিটিং ওয়াজ এক্সট্রিমলি ব্রিফ, ঠিক আছে? বলছে আমরা মাত্র, আমাদের মাত্র দুবার দেখা হয়েছিল, এবং সেই সাক্ষাৎকার যেটা ছিল, সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য। সেই সাক্ষাৎকার ছিল খুবই অল্প সময়ের জন্য। উই মেট অনলি টুয়াইস, আমাদের দুবার মাত্র দেখা হয়েছিল, এবং সেই সাক্ষাৎকার ছিল খুবই সংক্ষিপ্ত, ব্রিফ, খুবই সংক্ষিপ্ত। কারণটা কি না, ওয়েইং ভেরি লাইকলি টু আওয়ার মিউচুয়াল ডিফিকাল্টি অফ কমিউনিকেশন, কারণ আমাদের যোগাযোগের মধ্যে একটা, আমাদের মধ্যে যে প্রতিকূলতা মানে যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিকূলতা ছিল, ঠিক আছে? বা একটা ত্রুটি ছিল, বা এটাকে আমরা বলতে পারি, কারণ আমাদের মধ্যে যে কথাবার্তা চলছিল সেটা তো দোভাষীর মাধ্যমে চলছিল, ফলে কথাবার্তার গতিটা ছিল খুবই স্লথ, বা গতি ছিল খুবই কম, বা খুবই, হ্যাঁ স্লথই বলবো, বা গতি ছিল খুবই ধীরে আর কি, ঠিক আছে? এবং তা বারে বারে কি হচ্ছিল, ইন্টারাপ্টেড হচ্ছিল, মানে সেখানে বারবার কি হচ্ছিল, বারবার বিঘ্নিত হচ্ছিল, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা কি করব, উই মেট অনলি টুয়াইস, আমাদের দুবার দেখা হয়েছিল, এবং আওয়ার মিটিংস ওয়্যার এক্সট্রিমলি ব্রিফ, এবং সেই সাক্ষাৎকার ছিল অতি অল্প সময়ের বা খুব অল্প। ওয়িং টু ভেরি লাইকলি টু আওয়ার মিউচুয়াল ডিফিকাল্টি, আমাদের দুজনের যে কথাবার্তা, সেখানে যেহেতু দোভাষী ছিল, দোভাষীর মাধ্যমে সেটি চলছিল, ফলে তার গতি ছিল ভীষণ স্লো, অর্থাৎ কিনা স্লথ। স্লো হচ্ছে স্লথ,
অ্যান ইন্টারাপ্টেড মিডিয়াম অফ অ্যান ইন্টারপ্রিটার, বারে বারে কি হচ্ছিল, সেই সাক্ষাৎকার বিঘ্নিত হচ্ছিল। In the hall, which emphasized its bigness by the unusual bareness of its furniture, ঠিক আছে, bareness of its furniture, Mussolini has sit in a distant corner, মানে একদম একটা কোণে বা একটা ধারে তিনি বসেছিলেন। যে ঘরটার কথা বলা হচ্ছে একটা বড় ঘর, যেখানে মুসলিনির বসার জায়গা ছিল ঘরের একটা কোণে, এবং সেই ঘরে আর অন্য কোনো আসবাবপত্র ছিল না, প্রায় নিরাভরণ যেটাকে আমরা বলি, কোনো রকম আসবাবপত্র সেখানে ছিল না। ইন দ্য হল হুইচ এমফাসাইজড, সেই যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি যে বর্ণনা দিচ্ছেন, ইটস বিগনেস বাই দ্য আনইউজুয়াল, মানে ভীষণ একটা বড় ঘর ছিল, বেয়ারনেস অফ ইটস ফার্নিচার, যেখানে কোনো আসবাবপত্র ছিল না, মুসলিনি হ্যাজ সিট ইন এ ডিস্টেন্ট কর্নার, একদম একটা কোণে, একদম ঘরের একটি কোণে তিনি বসেছিলেন। আচ্ছা, এবার যেহেতু ওই আসবাবপত্রের যেটা বলছে যে যেহেতু ছিল না ঘরে, তো সেহেতু ঘরটাকে অনেক বড় দেখাচ্ছিল, ঠিক আছে। আই বিলিভ দিস গিভস হিম দ্য টাইম টু অবজার্ভ ভিজিটার্স হু অ্যাপ্রোচ হিম অ্যান্ড মেক্স হিম রেডি টু ডিল উইথ দেম। আই বিলিভ দিস গিভস হিম, অর্থাৎ কিনা আমার মনে হয়েছিল যে তার ওই কোণে বসবার একমাত্র কারণ যাতে তাকে ভালো করে লক্ষ্য করা যায়, এবং তার জন্য যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি একটা যথেষ্ট সময় পাবেন, এবং তিনি সেই মতো কি হবেন না প্রস্তুত থাকবেন, সেই মতো তিনি প্রস্তুত থাকবেন, ঠিক আছে। ওই ডিস্টেন্ট কর্নারে বসার এটাই কারণ ছিল। আই ওয়াজ নট শিওর উইথ অফ হিজ আইডেন্টিটি while he was walking towards me to receive me, for he was not tall in proportion to his fame that towers high, ঠিক আছে, বলছে আমি, আচ্ছা, এখানে হচ্ছে যে আমার মনে হয়েছিল যে এটাই হচ্ছে কারণ, ওই তিনি যখন আমাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন, তখন আমি কিন্তু তার পরিচয় সম্পর্কে নিশ্চিত থাকতে পারিনি। আই ওয়াজ নট শিওর অফ হিজ আইডেন্টিটি, আমি তার পরিচয় সম্পর্কে একেবারেই নিশ্চিত ছিলাম না। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস মি অ্যান্ড টু রিসিভ মি, এবং তিনি যখন আমাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন। For he was not tall in proportion to his fame that towers high, যেটা হচ্ছে যে তার যে উচ্চতা সেটা খুব বেশি, তিনি তার যে খ্যাতি সেই নিরিখে তার উচ্চতা অত বেশি ছিল না, ঠিক আছে, তার খ্যাতির নিরিখে তার উচ্চতা বেশি ছিল না। ফেম, এখানে ফেম হচ্ছে খ্যাতি, মানে তার পপুলারিটি, তার জনপ্রিয়তা, এখানে তার কথা বলা হয়েছে। নিরিখে, হ্যাঁ। But when he came near me, I was startled by the massive strength of the head. বলছে যখন তিনি আমার সামনে এলেন, তখন তার সেই বিশাল শক্তিশালী মাথা দেখে আমি একেবারে বিস্মিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, ঠিক আছে। I was startled by the massive strength of the head and the lower part of the face and lips, তার মুখের যে নিচের অংশটা ঠোঁটের কাছে, the smile revealed a singular contradiction to the upper one, and I have often wondered since then if there was not a secret hesitation in his nature, in his mature. আচ্ছা, ওইখানে হচ্ছে যে তার মুখের যে নিচের অংশ, যেখানটা তার ঠোঁট, সেখানে কোথাও তার হাসির মধ্যে একটা একটা বিরোধ, একটা কন্ট্রাডিকশন, একটা দ্বন্দ্ব কাজ করেছিল, ঠিক আছে।
টু দ্য আপার ওয়ান এন্ড মানে তার মুখের ওপরের অংশের যে, ঠিক আছে। অ্যান্ড আই হ্যাভ অফেন wondered since then if there was not a secret hesitation in his mature. There was not a secret hesitation in his mature, অর্থাৎ তার ওই ওপরের অংশটাতে। এবার আই হ্যাভ অফেন ওন্ডার্ড, আমি প্রায়ই সেটা দেখে বিস্মিত হয়ে গেলাম যে ইফ দেয়ার ওয়াজ নট আ সিক্রেট হেজিটেশন, কোথাও ইন হিজ ম্যাচিওর, মানে তার কোথাও মনে হয়েছিল যে কোথাও তার স্বভাবের মধ্যে একটা সামান্য দ্বিধা কাজ করছে, বা কিছু একটা সন্দেহ যে কোনো মানুষেরই। আর টিমিড ডাউট, টিমিড মানে হচ্ছে ভীরু, ঠিক আছে, টিমিড মানে হচ্ছে ভীরু। আর ডাউট মানে সন্দেহ, উইচ ওয়াজ হিউম্যান, সাধারণত মানুষের মধ্যে থাকে, এবং সেখান থেকে কোথাও আমার মনে হয়েছিল যে তার মধ্যে একটা দ্বিধা কাজ করছে। such an admixture of vacillation in a masterful personality makes his power of determination all the more vigilant and strong, because the interns in fight in its own character, but this is a mere surmise, ঠিক আছে। অর্থাৎ কি বলছে যে এই যে বিশাল, এখানে অনেকগুলো মিনিং রয়েছে, যার মধ্যে হচ্ছে সাচ অ্যান অ্যাডমিক্সচার, যেটাকে আমরা বলছি যে তার মধ্যে কি, তার মধ্যে যেটা ভীষণভাবে কাজ করেছে, কারণ এই যে তার মধ্যে একটা দ্বিধা দেখা গেছে, দ্বিধাটা কেন তার নিরিখেই এটা বলা হচ্ছে, এই দ্বিধাটা কেন দেখা গেছে তার নিরিখেই এটা বলা হচ্ছে যে একটা অ্যাডমিক্সচার কাজ করেছে, ঠিক আছে। অর্থাৎ কিনা যেটাকে আমরা বলছি যেটাকে আমরা বলছি তার মধ্যে এই এই যে একটা বিশাল প্রভাবশালী মানুষ, এই প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু একটা দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে মিশ্রণ, এই অ্যাডমিক্সচার কথাটা হচ্ছে একটা মিশ্রণ, ঠিক আছে। এই যে অ্যাডমিক্সচার যেটা হচ্ছে মিশ্রণ, এবার মিশ্রণটা কিসের, তার আগেই আমরা দেখেছি যে এই ধরনের একটা প্রভাবশালী মুসলিনীর মতো বিরাট প্রভাবশালী মানুষের মধ্যেও কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মিশ্রণ, এবং তার যেটা তার নির্ণায়ক ক্ষমতাকে অফ ভ্যাসিলেশন ইন এ মাস্টারফুল পার্সোনালিটি, যেটা আমি আগেই বললাম যে প্রভাবশালী ব্যক্তিত্বের কোনো কিছু নির্ণয় করা, ঠিক আছে, তার নির্ণায়ক ক্ষমতা, ভ্যাসিলেশন যেটাকে বলা হয়। অর্থাৎ কি বলছে যে যেটা হচ্ছে তার, যে তার মধ্যে একটা যে দোলাচল, তাই ভ্যাসিলেশনটা হচ্ছে দ্বিধা, ঠিক আছে, দ্বিধা, বা যেটাকে আমরা বলে থাকি দোলাচলতা, তার মনের যে দোলাচলতা, এটাকে বলা হচ্ছে তার মধ্যে এই যে তার যে মানে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরো সূক্ষ্ম এবং শক্তিশালী করে তুলেছিল, যেটা তার তার যে ডিটারমিনেশন, তার যে স্থির, তিনি যে দৃঢ় প্রতিজ্ঞ, তার যে সেই জায়গাটা, সেটাকে অল দ্য মোর ভিজিল্যান্ট, ঠিক আছে, তাকে অনেক বেশি আরো সূক্ষ্ম এবং শক্তিশালী করেছিল। অর্থাৎ এই ভিজিল্যান্ট শব্দটা হচ্ছে যেটাকে আমরা সূক্ষ্ম বলতে পারি, যেটাকে আমরা আরো নিখুঁত বলতে পারি, ঠিক আছে, অ্যান্ড স্ট্রং, আরো শক্তিশালী করে তুলেছিল ভিজিল্যান্ট। স্ট্রং বিকজ দ্য ইন্টারনেসিন ফাইট ইন ইটস ওন ক্যারেক্টার, কারণ তার নিজের মনের মধ্যেই কি ছিল, একটা
ইন্টারনেসিন, যেটা হচ্ছে কিনা যেটাকে আমরা বলছি যে তার মনের মধ্যেই এটা চলছিল, সেই যে দোলাচলতা যেটাকে বলা হচ্ছে, সেই মারাত্মক যে একটা তার নিজের চরিত্রের মধ্যে যেটা কি করেছিল না, একটা অন্তর্কলহের সৃষ্টি করেছিল। কোনো কিছু খুব খারাপ অর্থে এই শব্দটা, মানে যেটাকে আমরা বলে থাকি যে আমাদের মনের মধ্যে যে যুদ্ধটা চলে না, যে অন্তর্যুদ্ধ, যে একটা বিবাদ, সেইটাকে বলা হচ্ছে ফাইটস ইজ ওন ক্যারেক্টার, তার নিজের সঙ্গে। বাট দিস ইজ এ মিয়ার সারমাইজ, কিন্তু সেটা কি ছিল, যে আমরা বলতে পারি সেটাকে, যেটাকে আমরা বলতে পারি যেটা আমার অনুমান, মানে যেটা আমার একটা কল্পনা মাত্র, এই সবকিছুই আমার ছিল একটা অনুমান, ঠিক আছে, একটা আন্দাজ। মিয়া সারমাইজ মানে হচ্ছে এটা আমার একটা অনুমান। আচ্ছা বলো তো, এখানে কারোর কোনো জায়গায় অসুবিধা হলো কিনা বুঝতে? কোনো একটা লাইনে যদি কারোর কোথাও অসুবিধা হয় বল। ম্যাম ওই যে ওই যে বললেন না যে ওই যে ইউজুয়াল বিয়ারনেস অফ দ্য ওই লাইনটা মুসলিম হ্যাঁ থাকতেন ডিস্টেন্স কর্নারে, তো ওই এমফাসাইজের জায়গাটা মানে ওখান থেকে মানে কেটে কি মানে ওনার চেয়ার বা যেটা ধরনের সিংহাসন টাইপের ওরকম কিছু বলা হয়েছে? না, এখানে হচ্ছে এই এই জায়গাটা তো ইন দা হল হুইচ এমফাসাইজড, হ্যাঁ। মানে যিনি সাক্ষাৎকার নিতে যাচ্ছেন, আমরা ধরেই নিতে পারি যে তিনি কোনো বিশেষ ব্যক্তিত্ব, সাধারণত সাংবাদিক, কোনো প্রেসের মানুষ। তো এদের চোখে কি হয়, তারা শুধুমাত্র যখন কোনো সাক্ষাৎকার নেওয়া হয়, তখন তারা শুধুমাত্র দেখবে যে ওই ব্যক্তির সাক্ষাৎকার নেয় এমনটা নয়, তিনি কি পড়ে আছেন, তিনি তার ঘরটা কেমন, তিনি এই পুরো বিষয়টাই বর্ণনা দেয়। তো সেই জায়গা থেকে এখান এখান থেকে বোঝা যায় যে সেই মানুষটা কেমন। ইন দ্য হল হুইচ এমফাসাইজড, সেই ঘর, সেই যে বড় ঘরটা, অ্যান্ড ইটস বিগনেস বাই দ্য আনইউজুয়াল বেয়ারনেস অফ ইটস ফার্নিচার। তো কারণ হচ্ছে সেই ঘরটার মধ্যে কোনো আসবাবপত্র ছিল না, এই কারণেই ঘরটাকে আরো বেশি বড় লাগছিল। এবং সেই সেই ঘরটাতে মুসোলিনি হ্যাজ সিট কতগুলো ইন জায়গায় হিজ দেখলাম মানে আপনি তো বুঝিয়েছিলেন তারপরে বুঝলাম, কিন্তু কিছু কিছু ওয়ার্ডের মানে জানি না, অ্যাকচুয়াল ওয়ার্ড যখন মানে হ্যাঁ ওই সেন্টেন্সটা জন্যই ট্রান্সলেট হচ্ছে এটা বেশ, তখন দেখা যাচ্ছে মিনিংটাই আলাদা হয়ে যাচ্ছে। একদমই তাই। আমি আর একটা বিষয় হচ্ছে যে এক্সাক্ট ধরো কোনো কিছু আমি বলছি, তুমি ধরো তুমি দেখেই করছো এখন, তো তুমি দেখবে যে এক্সাক্ট ওয়ার্ড যেটা ওখানে তুমি মানে যেটা লেখা আছে ডিকশনারিতে, সেটা যদি তুমি বসাও, তার সঙ্গে এই প্যারাগ্রাফের কোনো সামঞ্জস্য নেই, ঠিক আছে? তো সেই কারণেই, যেমন এই যে এই জায়গাটা আমি বলছি, এই যে চলে হ্যাঁ। এসে টিমিড শব্দটা, হ্যাঁ, এখানে ইফ দেয়ার ওয়াজ নট আ সিক্রেট হেজিটেশন ইন হিজ ম্যাচিওর, আর টিমিড ডাউট হুইচ ওয়াজ হিউম্যান, মানে টিমিড ডাউট একটা ভীরু সন্দেহ। ভীরু সন্দেহ বলে তো অ্যাকচুয়ালি কিছু হয় না, তা সত্ত্বেও টিমিড শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, মানে মানুষ আমি মাত্র, ওটাকে টাইম করছিলাম, এটা আবার কিরকম শব্দ? হ্যাঁ, মানুষ মাত্রই হচ্ছে তার মধ্যে একটা সন্দেহের অবকাশে যাবে, ঠিক আছে, আমরা সবকিছুতে সামান্য কিছুতে, এটা আমাদের কিন্তু একটা চরিত্রের একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দ্বিধা থাকবে, দ্বন্দ্ব থাকবে স্বভাবের মধ্যে, বা কিছু ভীরু সন্দেহ থাকবে। এবং সেই সমস্ত কিছুই এই একদিকে যেমন দ্বন্দ্বটাও প্রকাশ পাচ্ছে, আবার দ্বিধাটাও রয়েছে, মানে সন্দেহ করছে আবার একটা দ্বিধাও রয়েছে সেই জায়গায়, ঠিক আছে? তো এই দুয়ের মধ্যে যে কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব, যে সবিরোধ, এই সেখানে এটা এখানে সেটাই প্রকাশ পেয়েছি আর কি লেখাটার মধ্যে। তবে তিনি বারবার বলছেন, যিনি এখানে সাক্ষাৎকার নিয়েছেন, তার মনে হয়েছে এই সবটাই হচ্ছে একটা তার অনুমান মাত্র, তার কল্পনা মাত্র। দেখো আর কোন লাইনটাতে কি অসুবিধা আছে। এই সবগুলো এই সপ্তাহে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? আমি এই সপ্তাহে আবার নতুন দেব। ঠিক আছে ম্যাম, কালকের গুলো আর আজকের ব্যাপার লিখলে তাহলেই বোঝা যাবে যে মানে জিনিসটা কতটা বোঝা যাবে। হুম। আর
আজকের আমি বাজেট এটাই দেখা হয়েছে সবার? আমি বই মানে বইপত্রের সাথে অনেক দিনই জুড়ে। পায়েল দেখেছো কি ম্যাম? বাজেট? না, অ্যাকচুয়ালি আমার মানে বড় মাসিমণি মারা গিয়েছে, তো আজকে শ্রাদ্ধের কাজ ছিল, তো ব্যস্ত ছিলাম সারাটা দিন। আচ্ছা আচ্ছা। বিসিএস এর জন্য তোমরা কি গ্রুপ সিডি কেউ দিচ্ছ? গ্রুপ সিডি স্কুলে? না না ম্যাম, আমি তো দিচ্ছি না। সায়ন দিচ্ছ নাকি? আমি দিচ্ছি না। এটা তো এবার মার্চে হবে না বোঝাই যাচ্ছে। এটা কবে নাগাদ হতে পারে? বিসিএস হবে না, কিন্তু এই গ্রুপ সিডিটা হবে। ওটা তো ডেট দিয়েছে 1 তারিখ আর 8 তারিখ। এই 1 থেকে 8 তারিখ চলে গেলে আর তো জায়গা নেই। 1 আর 8, তার মানে আমি ধরে নিতে পারি যে ওদিকে তাহলে বিসিএস এর আপাতত কোনো আশা নেই। না না, শোনা থাকাই ভালো, করা হয়। মানে এপ্রিল মাসে আর ভোটের আগে কি আর কন্ডাক্ট করবে? তখন তো ব্যস্ত থাকবে সবাই। তাহলে পূজার আগে পড়ে। আচ্ছা, পরেরটা না, পুজোর অনেক আগেই করে দেবে, তো মিটে যাবে পরে। আচ্ছা, বলছে যে আই রিমেম্বার দ্য আফটারনুন, এটা হয়তো সহজ হবে। আই রিমেম্বার দ্য আফটারনুন when I received the cablegram. আচ্ছা, from my publisher in England. আচ্ছা, এখানে যেটা সেটা হচ্ছে যে সাধারণত ওই কেবলগ্রাম বা যেটাকে আমরা বলে থাকি টেলিগ্রাম আর কি, ঠিক আছে, কোনো কিছুর বার্তা, হ্যাঁ, মানে টেলিগ্রামের সঙ্গে কেবলগ্রামের বার্তাটা কি তফাৎ কোথায়? এইটা কি হয়, জাহাজে করে আসে, মানে সমুদ্র থেকে যে বার্তাটা আসে সমুদ্রর মাঝ দিয়ে, সেটাকে আমরা বলে থাকি কেবলগ্রাম, ঠিক আছে। ফ্রম মাই পাবলিশার, আই রিমেম্বার দ্য আফটারনুন, একদিন আমার মনে হচ্ছে যে আমার মনে পড়ছিল যে একদিন বিকালে when I received the cablegram from my publisher, ঠিক আছে, আমার যে প্রকাশকের কাছ থেকে আমি একটা বার্তা পেয়েছিলাম। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের আমার প্রকাশকের কাছে আমি একটা বার্তা পেয়েছিলাম দ্যাট দ্য প্রাইজ হ্যাড বিন অ্যাওয়ার্ডেড টু মি, যেখানে আমাকে কি করা হচ্ছে না, পুরস্কৃত করা হয়েছে। তাহলে আমার মনে আছে সেদিনের বিকালের কথা, ঠিক আছে, এইভাবে লেখো যে আমার মনে আছে সেদিনের বিকেলের কথা, যেদিন আমি আমার ইংল্যান্ডের প্রকাশকের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম। তাহলে জাহাজে করে যে বার্তাটা আসে তাকে বলা হচ্ছে কেবলগ্রাম। টেলিগ্রাম আর কেবলগ্রামের মধ্যে তফাৎ রয়েছে কোনটা সেটা বলে দিলাম। আর তোমার কি বলে, ইন ইংল্যান্ড and that the prize had been awarded to me, যেখানে আমাকে পুরস্কৃত করা হবে। and I was staying then at the school Shantiniketan, and about which I suppose you know, এবং তখন আমি কোথায় রয়েছি, এবং আমি সেই সময় শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, যার সম্পর্কে আই সাপোজ ইউ নো, বলছে যার সম্পর্কে হয়তো আপনারা সকলেই জানেন। At that moment, সেই সময়ে we were taking a party over to a forest near by the school, and when I was passing by the telegram office and the post office, a man came running to us and helped up the telegraphic message. অর্থাৎ কি হচ্ছে না, আমি সেই সময় যখন স্কুলের পাশ মানে আমি যখন ওই একটা জঙ্গলের মধ্যে পাশে সম্ভবত মানে সেই মুহূর্তে বিদ্যালয়ের নিকটেই একটা জঙ্গলে কি করছিলাম, যে বাচ্চাদের সঙ্গে বনভোজনে গিয়েছিলাম, ঠিক আছে। মোমেন্ট টেকিং এ পার্টি, পার্টি মিন্স এখানে হচ্ছে যেটাকে আমরা এখন পিকনিক বলি, ওই জিনিসটা, তো বনভোজন।
বনভোজনে গিয়েছিলাম ফরেস্ট পাশেই একটা জঙ্গলের মধ্যে স্কুলের পাশে, এন্ড ওয়েন ওয়াই ওয়াজ পাসিং, যেখানে আমি পাশেই যখন আমি আমার টেলিগ্রাম অফিস বা যেখানে আমি ডাকঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, পোস্ট অফিস ডাকঘরের পাশ দিয়ে একজন লোক দৌড়ে এসে আমাকে তার বার্তাটি দিলেন। আচ্ছা, সেই বার্তাটি দিলেন, a man came running, আচ্ছা এটা টেলিগ্রাফিক মেসেজ, and I had also an English visitor with me, এবং সেই সময় in the same carriage, সেই সময় আমার গাড়িতে একজন বিদেশি, একজন ইংরেজ ভদ্রলোকও কিন্তু ছিলেন, একজন ইংরেজ অতিথি ছিলেন, ভিজিটর, ইংরেজ অতিথিও ছিলেন। I did not think that the message was of any importance, এবং আমার সেই সময় মনে হয়নি যে সেই বার্তাটা এতটা গুরুত্বপূর্ণ, and I just put it, এবং আমি রেখে দিলাম into my pocket, আমি আমার পকেটে ঢুকিয়ে রেখে দিলাম। আমার ততটা সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, and thinking that I would read it, এবং আমার মনেও হয়নি যে সেটা আর কি তখন মনে হয়নি যে আমি সেটা পড়ে দেখি, ভাবলাম যে যখন ফিরে গিয়ে পড়বো আর কি, ঠিক আছে। and when I reached my destination, যখন আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম, but my visitor supposed he knew the contents and he asked me to read it, এবং আমার সঙ্গে যে আমার অতিথি ছিলেন তিনি কিন্তু জানতেন সেই বিষয়টি সম্পর্কে, ঠিক আছে, সেই তার বার্তাটির বিষয়বস্তু সম্পর্কে তিনি জানতেন, এবং তিনি বারবার আমাকে কি করছেন যে যাতে আমি সেই বার্তাটি খুলে পড়ি তার জন্য তিনি আমাকে বললেন, জোর দিলেন আর কি, ঠিক আছে। and saying that it contained an important message, এবং যেখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এটা তিনি বারবার বলতে লাগলেন। and I opened and read the message, এবং যে মুহূর্তে আমি তখন কি করলাম, আমি সেই মুহূর্তে খুললাম চিঠিটি, মানে সেই বার্তাটি, এবং পড়তে শুরু করলাম, and which I could hardly believe, ঠিক আছে। এবং আমি তখন এক মুহূর্তে কি হার্ডলি বিলিভ, মানে আমি তখন সেই মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না। I first thought that possibly the telegraphic language was not quite correct, আমার তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওই মানে আর কি তার বার্তাটা, তার ভাষাটা একেবারেই সঠিক ছিল না, and that I might misread and meaning of it, এবং অথবা কোথাও আমার পড়তে ভুল হচ্ছিল। মানে কোথাও আমি প্রথমে ভাবলাম যে এই বার্তাটির ভাষায় কোথাও কোনো গন্ডগোল আছে, অথবা আমি হয়তো কোনো ভুল অর্থ করছি, বা আমি কোথাও পড়তে ভুল করছি, বাট অ্যাট লাস্ট, কিন্তু শেষ মুহূর্তে আই ফেল্ট সার্টেন অ্যাবাউট ইট, এবং সেটা যখন আমি পড়া শেষ করলাম, and you can well understand how rejoicing it was for my boys at the school and for the teachers, এবং আপনি নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন আপনারা যে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে সেটা কতটা আনন্দের ছিল। what touched me more deeply than anything else and was that these boys who loved me and for whom I had the deepest love felt proud of the honor that had been awarded to whom for whom they had feeling of reverence, and I realized that my countrymen would share with me the honor and which had been awarded to myself. আচ্ছা, তো যেটা ছিল আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে সেটা কতটা আনন্দের, যেটা যেটা আমাকে আর অন্য সব কিছুর থেকে, ওই যে দেখো এই জায়গাটা আছে, what touched me more deeply than anything else, যেটা অন্য সবকিছুর থেকে আমাকে অনেক বেশি স্পর্শ করেছিল, more deeply than anything else, যেটা আমাকে অনেক বেশি স্পর্শ করেছিল, and was that these boys who loved me, এবং সেই ছেলেদের কথা বলছি যারা আমাকে ভীষণ ভালোবাসে, and for whom I had deepest love felt proud of the honor, এবং তখন আমি সেই সম্মানে গর্ববোধ করলাম। এই ছেলেগুলি যারা আমাকে ভালোবাসে, যাদের প্রতি
আমার গভীর ভালোবাসা আছে, তারা এই সম্মানে গর্ববোধ করলো, ঠিক আছে। And what touched the more deeply than anything else and what was that these boys who loved me, সেই ছেলেগুলি যারা আমাকে ভীষণ ভালোবাসে, and for whom, and তাদের জন্য I had the deepest love, তাদের জন্য আমার একটা গভীর ভালোবাসা রয়েছে, felt proud of the honor that had been awarded to him, তারা এই পুরস্কারে ভীষণভাবে গর্ববোধ করলো। এই সম্মান তাকেই দেওয়া হলো যার প্রতি তারা শ্রদ্ধাবান, কারণ তাদের মনে হয়েছিল for whom they had feeling of reverence, মানে এই শ্রদ্ধাবান, ঠিক আছে, রেভারেন্স, তারা মনে করেছিল এই সম্মানটা তাদেরকেই দেওয়া হলো, মানে সম্মানটা তাকেই দেওয়া হলো যার প্রতি তারা শ্রদ্ধাবান। and I realized that my countrymen, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, আমি অনুভব করলাম যে আমার সারা দেশের মানুষ মানে দেশবাসী, আমার দেশবাসী would share with me the honor and which had been awarded to myself, এবং আমি বুঝতে পারলাম যে সম্মান আমাকে দেওয়া হয়েছে তা আমি আমার দেশবাসীর সঙ্গে তা আমার সঙ্গে আমার দেশবাসী কি করবে না, ভাগ করে নেবে। মাই কান্ট্রিমেন উড শেয়ার উইথ মি, আমার দেশবাসী আমার সঙ্গে ভাগ করে নেবে, অ্যান্ড অনার উইচ হ্যাড বিন অ্যাওয়ার্ডেড টু মাইসেলফ, যেটা আমাকে, যে সম্মান আমাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তখন আমি সেটা অনুভব করলাম, রিয়েলাইজড, অনুভব করলাম বা বুঝতে পারি। বলো, এবার যদি কারোর কোথাও অসুবিধা থাকে বলো, জিজ্ঞাসা কর। কঠিন নয়, একটু ঘোরানো আছে তবুও। এখানে কম্পাউন্ড সেন্টেন্স বেশি তো, অনেক সময় হচ্ছে যে বাংলাটায় মানে পরেরটা যদি আগে ইউজ করা যায় তাহলে কি সেটা ভালো হয়? মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড করলে কিন্তু দেখবেন অনেক জায়গায় মানে না মিনিংটা এটা মানে করতেই পারো, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র তার গঠনটা ঠিক থাকলেই হবে। আর পরেরটাকে আগে ইউজ করো, কিন্তু পরের সেন্টেন্সে চলে যাবে না কিন্তু, ঠিক আছে। ওই সেন্টেন্সেরই মাঝখান থেকে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার যেন ঠিক থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে যেমন আমি শেষটুকুই বলছি, যেটা আমার মনে হচ্ছে সব থেকে ঘোরানো যে জায়গাটা, যে এই পুরোটাই, এই হোয়াট থেকে শেষ অবধি, এখানে কোথাও ফুল স্টপ আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, হোয়াট টাচড মি মোর ডিপলি দ্যান এনিথিং এলস ওয়াজ দ্যাট দিস বয়েজ হু লাভড মি। আচ্ছা, আমার যে ছাত্ররা, আমার যে ছেলেরা আমাকে এত বেশি ভালোবাসে, হ্যাঁ, সেটা আমাকে অনেক বেশি, এই পুরস্কারের জন্য সেটা আমাকে মানে যেটা আমাকে অনেক বেশি আমাকে স্পর্শ করেছিল, পুরস্কার নয়, আমার ছাত্ররা যে আমাকে ভালোবাসে সেই বিষয়, সেই স্পর্শ আমাকে অনেক, সেটা আমাকে অনেক গভীরভাবে স্পর্শ করেছিল, ঠিক আছে। এটা একটা গেল, হু লাভড মি অ্যান্ড ফর হুম আই হ্যাড ডিপেস্ট লাভ, ফেল্ট প্রাউড, এবং সেই ছাত্রদের প্রতি আমারও গভীর ভালোবাসা রয়েছে। সেই কারণেই সেই ছাত্রদের মনে হয়েছিল, বা সেই বাচ্চা, হ্যাঁ, ছাত্রদেরই মনে হয়েছিল যে তারা যার প্রতি শ্রদ্ধাবান তাকেই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এইটা গেল রেভারেন্স অব্দি, ঠিক আছে। এই যে আই হ্যাড দ্য ডিপেস্ট লাভ, ফেল্ট প্রাউড অফ দ্য অনার, এই পুরো আমারও তাদের প্রতি গভীর ভালোবাসা রয়েছে যার জন্য আমি সম্মানিত, and that had been awarded to him for whom দ্যাট হ্যাড ফিলিং দ্য রেভারেন্ট, এবং তাদেরও মনে হয়েছিল যে আমাদের, মানে তাদের যার প্রতি, তারা যার প্রতি শ্রদ্ধাবান তাকেই পুরস্কারটি দেওয়া হচ্ছে। অ্যান্ড আই রিয়েলাইজড, আমি অনুভব করলাম, দ্যাট মাই কান্ট্রিমেন উড শেয়ার উইথ মি দ্য অনার অ্যান্ড উইচ হ্যাড বিন অ্যাওয়ার্ডেড টু মাই সেলফ, অর্থাৎ আমি অনুভব করলাম যে আমার যে প্রাপ্ত পুরস্কার সেটা আমার সঙ্গে দেশবাসীও ভাগ করে নেবে, আমার দেশবাসীও ভাগ করে। এটাই হলো সব থেকে বড় সেন্টেন্স, এবং সেটাকে এইভাবে লিখলে অনেক বেশি বেটার হবে।
আর কোনো অসুবিধা আছে? আমি এটা ডুয়েবল, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, তাহলে এই দুটো দেখো, এই চারটে ভালো করে দেখো। আমি নেক্সট উইকে আবার বলে দিচ্ছি কবে করাবো, আর পাইলে আমাকে ওটা দেবে, ঠিক আছে? ওটা আমি আনসারটা করে পাঠাচ্ছি রেকর্ড করে। ঠিক আছে ম্যাম। স্যাটারডে তো করাবোই ক্লাস, আমি তার আগে ফ্রি থাকলে আমি এরকমই ক্লাস করিয়ে দেবো, মানে অল্প সময়ের জন্য ক্লাসটা করিয়ে রাখতে চাইছি আর কি, ঠিক আছে?